মধ্যপ্রাচ্যের পর এবার এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দীর্ঘ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মালয়েশিয়া থেকে জাপান, এক দেশ থেকে আরেক দেশে চষে বেড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এই সফরকে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি দ্বারা চালিত মার্কিন পররাষ্ট্রনীতির অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নীতির মূল লক্ষ্যই হল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ রক্ষার পাশাপাশি মিত্র দেশগুলোর ওপর সামরিক ব্যয় ভাগ করে নেয়ার জন্য চাপ সৃষ্টি করা, বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। এই অঞ্চলে চীন যুক্তরাষ্ট্রের জন্য বড় বাধা। বেইজিং এর ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো ঐতিহ্যবাহী মিত্রদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ওয়াশিংটন ডিসি। অন্যদিকে কোয়াড জোটের ভবিষ্যৎ নিয়েও এই অঞ্চলে নানা জল্পনা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে জোটের সদস্য দেশ ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর মাধ্যমে চীনকে কোণঠাসা করার কৌশল নেওয়া হয়েছে। ট্রাম্পের এশিয়া সফরের গুরুত্বপূর্ণ একটি দিক হল চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক। দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক কার্যকলাপ এবং তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ দাবি করার মতো বিষয়গুলো মার্কিন নীতির মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ এই সফরের আলোচনার বিষয়। ট্রাম্প প্রশাসন চীনের ওপর উচ্চ শুল্ক আরোপ করে বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করছে, যা আঞ্চলিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ট্রাম্পের এশিয়া সফরের আরেকটি প্রধান বিষয় বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এশিয়া সফর ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি ও কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। মালয়েশিয়ার মতো দেশগুলোও চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং মার্কিন নীতির মধ্যে ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করছে। তাদের মতে মার্কিন প্রেসিডেন্টের সফর চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও প্রকট করে তুলবে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ। রাইসা জান্নাত, সময় সংবাদ।